তো গাইজ গুড আফটারনুন। এখন দুপুরবেলা, তো আমি খেতে বসে গেছি। যেহেতু আজকে জগন্নাথের স্নানযাত্রা, তাই জন্য স্নানযাত্রায় যাবো দেখে আমি ধমাধম খেয়ে নিচ্ছি। পুঁই শাক দিয়ে আর একটু কুমড়োর তরকারি আছে, ওটার পুঁই শাক মিলাই আমি ধমাধম করে খেয়ে নিচ্ছি। আর এই ব্লগটা একটু লেটে পোস্ট করছি, জানি মানে স্নানযাত্রা অনেক দিন আগেই চলে গেছে আর রথযাত্রায় চলে আসছে সামনেই। তো সেজন্য আমার এই ব্লগটা পোস্ট করাই হচ্ছিলো না। আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এই ব্লগটা আমার আপলোড করা হয়নি। ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, আপলোড করাই যেতে পারে। তো দেখতে পাচ্ছ আমি এখানে ভাত খেতে বসে গেছি, ধমাধম করে ভাত খেয়ে নেবো। কারণ আবার এদিকে তুলি আন্টি বলেছে এখানে 15 মিনিটের মধ্যে মানে তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ আবার 3:30 বেজে গেলে জল ঢালা যাবে না। তো এর জন্য ফটাফট করেই আমি কিন্তু খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, একটু করে খেয়ে নিচ্ছি, কারণ যদি আবার আসতে দেরি হয় খেতে দিতেও পায়। তো মাকে বললাম একটু ভাত খেয়ে নিতে, মা বললো না আমি কিছুই খাবো না, আমি পটি বাটার খেয়েই চলে যাব। কারণ মা ভাত খেলে আর রেডি হতে পারে না, আলসামি লেগে যায় মা। খাওয়ার পরে অনেকেরই আলসামি লাগে, তো এই জন্য বললাম না আমি একটু খেয়েই নিই। চলো খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে, টাটা। A few moments later. আমি এই যে রেডি হয়ে গেছি, একদম পুরো তিলক তিলক কেটে নিয়ে নিয়েছি। এখানে আপেল দুটো আর আম। আমি সিঁড়ি দিয়ে যে ফটাফট করে নেমে যাচ্ছি এখন, কারণ ফোন এসছে। নেমে যাচ্ছে নিচে ফটাফট করে। মাও মানে নেমে গেছে, মা তো আগে নেমে গেছে। আমার একটুখানি যে ফল আম আপেল আর আমটা নিব একটু ভিড় হবে, তার সাথে আমি নিয়ে গেছি সমস্ত কিছু। অন্যটা খোলা যাচ্ছে না, আমার এটা চুড়িদারটা ঢেয়া হয়ে গেছে একদম পুরো। আচ্ছা হ্যাঁ, হোয়াইট হাউস হোয়াইট হাউস। আমি ফোন করে লাগাই আসি। রেডি ফেডি হয়ে টোটোতে বসে গেছি, প্রায় হাফ রাস্তায় চলেই এসেছি। অ্যান্ড টোটোতে বসে গেছে। এই যে মা তুলি আন্টি কিন্তু দেখতে পাচ্ছ সেম ড্রেস পরেছে, মানে চুড়িদারই পরেছে দুজনে। মা ইয়েলো কালারের আর আন্টি ওটা, যেটা তোমরা ব্লগে দেখতে পেয়েছিলে ওই ব্লগটাতে, যেটা যখন আমরা মাতাজির বাড়িতে যাচ্ছিলাম, মারা কিন্তু এই ড্রেসটাই পরেছিল। এতটাই সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আর আমি যে ব্ল্যাক কালারের স্যুটটা পরে নিয়েছিলাম, এই যেটা হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরে তোমরা দেখেছো গিয়েছিলাম, সেজন্য এটাই আমি পরে নিয়েছিলাম। আর তো আমি তিলকও কেটে নিয়েছি, কারণ আমার তিলক কাটার পরে খুব ভালো লাগছিলো, সেই জন্যেই আমার তিলক কাটা হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে প্রভুর ওখানে, আর আজকে ঠান্ডাটা স্নান করাবো। তো দেখি আমরা টাইম মতো পৌঁছাতে পারি কিনা, স্নান করাতে পারি কিনা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে কিন্তু গাইস প্রচণ্ড গরম আর রোদ। চলো মন্দিরে দেখা হচ্ছে, টাটা। বলছিলাম প্রচণ্ড গরম, গরমে আমি পৌঁছে গেছি একদম জগন্নাথ মন্দিরে। আর মাঠে প্রচণ্ড কাদা ছিল, মানে বৃষ্টি হয়েছিল যে কাদা মানে পারানোও যাচ্ছিল না, মানে এতটাই কাদা। আমি অনেক কষ্ট করে মন্দিরে এসেছি। যোগুর দর্শন পাপ পেতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। বলরাম সুভদ্রা তো কিন্তু খুবই সুন্দর লাগছে, যোগুকে তো অপূর্ব লাগছে। আর এখানে খুব সুন্দর একটা বাচ্চা মেয়ে কীর্তন করছে, সেটা তোমাদেরকে আমি শোনাবো এখন। চলো কীর্তনটা শোনা, আশা করছি আমাদের ভালো লাগবে। কীর্তন শুনলে তারপরে আমরা চলে আসছি যে ভিতরে মন্দিরটা। এখানে কৃষ্ণ দেখতে পাচ্ছে, রাধা কৃষ্ণ গণ নিতাই, কি কিউট কিউট লাগছে। নিচে কিন্তু পঞ্চদেবতা মানে গন্ধকে সাজিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ গুরু মহারাজের ফটো, খুবই সুন্দর লাগছে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুবই দারুণ লাগছে দেখতে, এতটাই অপূর্ব সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটাই সুন্দর করে সাজিয়েছে। আর তার মধ্যে বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এখানে অনেক মাতাজির সাথে আমার দেখা হলো, কথা বললাম। আর ছোটো প্রভুর সাথে আমার দেখা হয়ে গেল, কথাও বলে নিলাম। হ্যাঁ, সবাই যে মনে রেখেছে এটাই আমার কাছে অনেক, বাট আমার আশাই হয় না। ঠিক আছে, এখানে আমার আশাই হয় না। অনেকদিন পর এখানে আসলাম, এত ভালো লাগছে আমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে বাইরে দেখতে পাচ্ছ যোগু
যোগুকে সুভদ্রা মহারানী বলরামকে দারুণ লাগছে দেখতে। ওদের কিন্তু কাপড় পরিয়ে রেখেছে, এখন ওদের স্নান যাত্রা হবে। আর এখানে বড় প্রভু আর ছোটো প্রভু সমস্ত কিছু জিনিস গুছিয়ে নিচ্ছে, মানে কী কী লাগবে না লাগবে একবারে সরঞ্জাম গুছিয়ে নিচ্ছিল। আর এত সুন্দর করে গুছাচ্ছিল যেন তোমাদের সেটাও আমি শেয়ার করলাম। আর এখানে সুন্দর একটা কীর্তন হবে, তোমাদের সেটাও শেয়ার করব। তো এখানে সুন্দর করে একটা প্যান্ডেল করেছে, তোমরা ভাবতে পারছো উপরের বাসায় ওইভাবে আমি ভিডিওটা করছি, কারণ না হলে মানুষের মাথা উঠে যাবে, তোমরা কিছুই দেখতে পারবে না, মানে এতটা ভিড়। তোমাদের কিছুক্ষণ পর ভিড়ও দেখাবো, যে দেখতে পারবে যে কতটা ভিড় হয়েছে এখানে। আর মারাত্মক যেভাবে গরম পড়েছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে, মানে এতটাই গরম। আর সবাই এখানে বসে বসে কেউ কীর্তন শুনছে, যারা নিচে বসতে পারছে তারা নিচে বসেছে, যেহেতু মারও পায়ের অসুবিধা যেন মা আন্টি সব চেয়ারে বসেছে, না আমিও চেয়ারেই বসলাম, বসে তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। চলো এখানে প্রভু কী বলছে, চলো সবটাই তোমাদেরকে শেয়ার করি, এখানে প্রভু কী বলছে। আশা করছি তোমাদের স্থানের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো, তোমাদের অবশ্যই খুব 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 ভালো লাগবে স্থানের ভিডিওটা। परमात्मने बलभद्रं सुभद्राभं जगन्नाथाय ते नमः। हरे कृष्ण। जय जगन्नाथ स्वामी की, जय बलदेव स्वामी की, जय सुभद्रा मैया की, जगत गुरु श्रील प्रभुपाद की, जय जय निताय गौर सीतानाथ प्रेमानंदे। आज के विशेष दिन জগন্নাথের স্নান যাত্রা, তাই তো? তো জগন্নাথের স্নান যাত্রা হয়ে এই জগতের মঙ্গল হয়েছে, তাই তো? হ্যাঁ, আজকে আপনারা খুবই ভাগ্যবান যে জগন্নাথের স্নান যাত্রা আপনারা যুক্ত হতে পেরেছেন। হ্যাঁ, বহু জন্ম, বুঝতে পারছেন? স্নান যাত্রায় 3টে ফল আছে। কটা ফল আছে? এমনি তো বহু ফল আছে, কিন্তু বিশেষ 3টে ফল আছে। কটা ফল আছে? হ্যাঁ, 3টে ফল আছে। একটা ফল হচ্ছে মানে আগে জন্মে যা পাপ করেছেন আজকে সব শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ কি না? পাপ থেকে আজকে মুক্তি হয়ে যাবে, হরি বল। দ্বিতীয় লাভ কি আছে? দ্বিতীয় লাভ কি আছে? দ্বিতীয় লাভ, হ্যাঁ, আগে জন্মে এখন যত পাপ করেছিলেন আজকে সব ধুয়ে যাবে একবারে, হরি বল। আর লাস্টে কি আছে জানেন? ভগবান এই সমস্ত পাপ থেকে মুক্ত করে ভগবান কি প্রদান করেন? কৃষ্ণ প্রেম। আজকে সবাই কৃষ্ণ প্রেম নিবে তো, হ্যাঁ কি না? কারা কারা জগন্নাথের প্রেম নিবে? সবাই নিবে তো? কে না নিয়ে যাবে এখান থেকে? উচ্চস্বরে বলে জগন্নাথ করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি। তো আজকে সবাই কৃষ্ণ প্রেম নিতে চায় তো? আজকে ভগবান কৃষ্ণ প্রেম দিতে নৃত্য করতে হবে, কীর্তন করতে হবে। বলছে যে এই মহাস্নান যারা করবে তারা ভবরোগ, যত রকমের রোগ আছে সব রোগ থেকে আজকে মুক্ত হয়ে যাবে, হরি বল। হ্যাঁ, জগন্নাথকে সবাই স্নান করাবে। আচ্ছা, করাবে তো সবাই? কেউ উপবাস করে এসছে নাকি? কেউ করে আসবে, সব খেয়ে এসছে। জগন্নাথই একমাত্র এমন জগন্নাথ আছেন কি উনি ভক্ত বৎসল। কি আছেন? জগন্নাথ সবসময় ভক্তদের চিন্তা করে। দেখুন, জন্মাষ্টমী হয় না, হ্যাঁ কি না? তো জন্মাষ্টমীতে কত অবধি উপবাস থাকতে হয়? সারাদিন, রাত 12টার সময় অভিষেক, বুঝতে পারছেন? হ্যাঁ, কৃষ্ণ প্রেম পেতে গেলে খুব কষ্ট করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, প্রেম করতে না। মহাপ্রভু আবির্ভাব তিথি কখন আছে? আবির্ভাব টাইম কোট আছে, বিকাল সময় আছে। তো বিকাল বেলা পর্যন্ত উপবাস থাকতে হয় কি না? মানে মহাপ্রভু কৃপা করছেন, কিন্তু আগে ভক্তি জীবনে বলছেন তপস্যা করতে হবে। কি করতে হবে? তপস্যা করতে হবে। কিন্তু জগন্নাথ বলছেন না, উপবাস করা যাবে না। কি করা যাবে না? প্রসাদ খেতে হবে। কি হতে? একদম উপবাস কোনো কিছু করা যাবে। জগন্নাথ হচ্ছে ভক্তদের উপরে কৃপা করার জন্য। কি করার জন্য? জগন্নাথের চোখ ছোট আছে না বড় আছে? আপনাদের চোখ কেমন আছে? ছোট আছে, কিন্তু জগন্নাথের চোখ
বড় আছে। আর জগন্নাথ হচ্ছেন করুণার প্রকাশ। কিসের প্রকাশ হচ্ছে? করুণার প্রকাশ হচ্ছে। জগন্নাথ সকলের উপরে করুণা করেন। কি করেন? বলা হয়েছে দুর্ভাগ্যক্রমে আপনি শুধু জগন্নাথকে দর্শন নাও করতে পারেন, জগন্নাথ নিজের নেত্র দিয়ে আপনাদেরকে ঠিক দর্শন করে দেবে। হরি বল। তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ, এই যে জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন কেউ সমুদ্র নয়ন, হ্যাঁ বলে জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। বলো নয়ন পথগামী ভব তুমি। তো জগন্নাথ স্বামী কিসের আছে? হ্যাঁ বলছেন সবার চেয়ে করুণা প্রকাশ হচ্ছেন জগন্নাথ। কি হচ্ছে? বলছে ভক্তরা হয়তো কোনো কিছু ভুল ত্রুটি করেও থাকে না, না, কিন্তু জগন্নাথ কার ভুল ধরেন না, একবারে ডাইরেক্ট কৃপা করেন। কি করেন? ডাইরেক্ট কৃপা করেন। হ্যাঁ, এই জন্য দেখেন পান্ডাদের কত ভুল। হ্যাঁ, তারা কোন রকমের ঠিক মতো মন্ত্র জানে না, ঠিক মতন বৈদিক নিয়মের মতন পঞ্চরাত্রি বিধি বিধানের মতন ভোগ পর্যন্ত লাগাতে পারে না। ভগবান করণ করছে তো, হ্যাঁ কি না? হ্যাঁ, শুধু বলছে কালিয়া খেয়ে নাও। জগন্নাথ কি করছে? নেত্রের মাধ্যমে আমরা কি দিয়ে খাই? আমরা মুখ দিয়ে। ভগবান বলছে অঙ্গানি যস্য সকলেন্দ্র বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরঞ্জীবন্তি জগন্তি আনন্দ সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দ মাধি পোষণ। বলছে ভগবান সবকিছুতে গ্রহণ করে নেয়। ভগবানের না মুখ না কিছুই লাগে না। ভগবান চোখ দিয়েও গ্রহণ করে না। বুঝতে পারছেন? ভগবান কোথা থেকে গ্রহণ করে? হ্যাঁ, ছাপ্পানো রাখা যায়, শুধু চোখ দিলে ভগবান কি করেন? কিন্তু আমরা কি দিয়ে গ্রহণ করি? মুখ দিয়ে। চোখ দিয়ে গ্রহণ করেছে কেউ এখানে? কেউ গ্রহণ করি না। ভগবান নেত্র দিয়েও গ্রহণ করতে পারে, ভগবান কর্ণ দিয়েও ভগবান কি করেছেন? গ্রহণ করে নিতে পারে। এই যে ভগবান আছে, কি আছে? ভগবান আছে। ভগবান ভক্তদের উপরে সবসময় কি করেন? ভগবান কৃপা বর্ষণ করে। কি করে? কৃপা বর্ষণ। আপনারা সবাই কৃপা নিতে চান তো? আজকে সুন্দর করে করবেন। হ্যাঁ, অভিষেকের সময় সবাই সুন্দর করে হাত জল দিয়ে ভগবানকে অভিষেক করবে। এখান থেকে উঠে পিছন থেকে অভিষেক করবে, কেউ সামনে দিয়ে করবে না। ঠিক আছে? বুঝতে পারছেন? কেউ সামনে দিয়ে করবে না। ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। বলো जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदी गौर भक्त वृंद। हरि ओम तत्सत्। ओम सहनो भवतु सहनो भुनक्तु सह वीर्या कर्वावहे तेजस्विना अवधूतम् अस्तु मा विधि। ओम शान्तिः शान्तिः शान्तिः। ओम पुनन्तो मा देवजनः पुनन्तो
मनसा धिया पुनन्तो विश्वभूतानि जातवेद पुनीहि माम् ॐ अश्वकर्मणः पुण्यः ब्रवन्तु ब्रवन्तु ॐ এটাও গেছে ওম উদ্গাতৈব শকুনে শ্যামগায়সি ব্রহ্মপুত্র এব সবনেষু বিষয়াদি শিশুমতি অপিতশায়তু নঃ শকুনা ভদ্রম आवद विश्वस्तन शुकुन पुनम आवद ओम अश्वकर्मणः स्वस्ति ब्रवन्तु ब्रवन्तु आयुष्मते स्वस्ति ओम स्वस्ति ओम बृहस्पति धरातु ओम अश्वकर्मणः रिद्धतं ब्रवन्तु ब्रवन्तु ओम रिद्धतं ओम रिद्धतं ओम रिद्धतं ओम स्वस्ति न गोविन्दः स्वस्ति नो अच्युतानन्दो स्वस्ति नो वासुदेव विष्णु ददातु स्वस्ति नो नार नरवै स्वस्ति नो पद्मनाभं पुरुषोत्तम ददातु स्वस्ति नो विश्वक्षेण विश्वेश्वरः स्वस्ति न ऋषिकेश हरि ददातु स्वस्ति स्वस्ति सुमङ्गलकेशो महान श्री कृष्ण सच्चिदानंद घन सर्वेश्वर ददातु स्वस्ति नो वेनतने हरिः स्वस्ति नो अंजना सुतो हनुर्भाग ददातु स्वस्ति स्वस्ति गोविन्दमादिपुरुषं तमहं भजामि वेणुङ्कनन्तमरविन्ददलायताक्षं वरहार्वतं समसितं बुधसुन्दराङ्गं कन्दर्वकोटिकमनीयं शेषशोभं गोविन्दमादिपुरुषं आलोलचन्द्रकलसद्मनमाल्यवंशि रत्नाङ्गदं प्रणयकेलिकलाभिलाषं श्यामं त्रिभङ्गललितं न्यतप्रकाशं गोविन्दमादिपुरुषं तमहं भजामि अङ्गानि यस्य सकलेन्द्रियवृत्तिमन्ति पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति आनन्दचिन्मय सदुज्ज्वलविग्रहस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि यद्भावभावितद्योमनुजस्तथैव सम्प्राप्य रूपमशतानि सूते त्रैगुण्यतद्विषवेदवितायमाना सत्त्वावलम्बि परसत्त्वविशुद्धसत्त्वं गोविन्दमादिपुरुषं तमहं भजामि आनन्दचिन्मयरसात्मतया मनसु यप्राणिनं प्रतिफलं स्वदतं मुपेत्य लीलायितेन भुवनानि जयत्रजस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोलोकनाम्नि निजधाम्नि तले च तस्य देवी महेश हरिनाम श्रुतेषु तेषु ते ते प्रभावनि च विहितश्च जेन गोविन्दमादिपुरुषं तमहं भजामि सृष्टिस्थितिप्रलयसाधनशक्तिरेका छायेव यस्य भुवनानि विभक्ति दुर्गा इच्छानुरूपमपि यस्य प्रतिष्ठते सा गोविन्दमादिपुरुषं तमहं भजामि क्षीरं यथा दधिविकारविशेषयोगात् सञ्जायितेन हि तत्प्रतिजस्ते हेतो यं शम्भुतामपि तथा समुपैति कार्यात् गोविन्दमादिपुरुषं तमहं भजामि दीपाचिरेहि वदशान्तरमम्बुपेत्य दीपायितेन मृगहेतु समानधर्म यस्यादृगेव हि च विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि यं कारणां जले भजति स्म योग निद्राम् अनन्तजगदण्डसरोमकूप
आधारशक्तिविवलम्बपरां स्वमूर्तिं गोविन्दमादिपुरुषं तमहं भजामि यस्यैकनिश्वसितकालमथ बलम्ब्य जीवन्ति रोमविलजा जगदाण्डनाथ विष्णुर्महान् शरीरस्य कलाविशेषो गोविन्दमादिपुरुषं तमहं भजामि भास्वान् यथा शमशकले प्रकटयत्राभिव्यक्तगत्र ब्रह्माय एष जगदण्डविधानकर्ता गोविन्दमादिपुरुषं तमहं भजामि यत्पादपल्लवयुगं विनिधाय कुम्भ दन्दे प्रणामसमये च गणाधिराजा विघ्नान् विहन्तु मलमस्य जगत्त्रयस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि अग्निर्मही गगनमम्बुमरुतिजश्च कालस्थतात्ममनसीति जगत्त्रयामि यस्मात् भवन्ति विभवन्ति विशन्ति यं च गोविन्दमादिपुरुषं तमहं भजामि यच्चक्षुरेश सविता सकलग्रहाणां राजा समस्तसुरमूर्तिविशेष तेजा यस्याज्ञा भ्रमति संवृतकालचक्रो गोविन्दमादिपुरुषं भजे श्वेतदीपं तमहमिगो लोकमितिं विदन्तस्ते सन्तश्रुतिविरलचार्यादिजतिपये श्री ब्रह्मचर्या की जय। श्री सांयात्रा महोत्सव की समवेत गौर भक्तवृंद की निताय गौर प्रेमानंदे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्णा 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 हरे राम हरे राम हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण हरे हरे राम हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण हरे
Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Rama. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Baladeva, Jaya Baladeva, Jaya Namo Vishnupadaya Krishna Pristhaya Bhutale Srimate Harini Rama Hare Rama 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 Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Ramo Ramo Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare
ধীরে ধীরে, একদম এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারবে। আস্তে আস্তে করে আসবেন, কেউ তাড়াহুড়ো করে আসবেন না। একটু তোমরা মাঝখানে আসো। বা কমলা, যারা চড়বে হাতে জল দিবে, তারা অভিষেক করবে, ঠিক আছে? নিয়ে যাবে, হ্যাঁ? আর এখানে সব রেডি রাখো, এগুলো যারা আসবে জলগুলো ঢালতে থাকবে, ঠিক আছে? যারা যারা ঘটিতে আগে জল নিয়ে, কারা কারা নিয়ে এসে ঘটিতে জল, তারা আগে আসবে, ঠিক আছে? এখানে লাইন লাগাবে, আস্তে আস্তে এক লাইন, একটা লাইন করবে, ঠিক আছে? একটা লাইন করবে, লাইনের মধ্যে আস্তে আস্তে করে যাবে। ওখান থেকে পিছনে যেতে দিবে, পিছন থেকে ঢেলে এখান থেকে থাকবে, ঠিক আছে? তোমরা একটু সাইডে থাকো, মাঝখানে থাকো। আস্তে আস্তে করে লাইন দিবে, কেউ তারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ
यमुना तीरावलचारी यमुना तीरावलचारी यमुना तीरावलचारी जय राधा माधव कुंज बिहारी राधा माधव कुंज बिहारी 3,000 years later. তোমরা দেখলেই যে ওখানে জগন্নাথকে কী করে ঢেকে রেখেছিল, কারণ ওখানে সিঙ্গার হচ্ছিল। কারণ জগন্নাথের সিঙ্গার হবে, তারপরে আরতি হবে, সন্ধ্যা আরতি হবে, তারপরে ভোগ দিবে। এখন প্রায় 5:45 মতনই বাজে, এখনও সিঙ্গার শেষ হয়নি। সিঙ্গার শেষ হতে তো প্রচুর দেরি আছে, সেই জন্য ভাবলাম যে আমরা চলে যাচ্ছি মানে বাড়িতে, কারণ আমাদের বাইরে অনেক কাজ আছে, আরেকখানেও যাওয়ার আছে, তারপরে আরেকটা কাজ আছে। আমি সেজন্য আমরা চলে যাচ্ছি, কারণ 5:45 মতো বাজে, এখন আমাদের সন্ধ্যা দেওয়া হয়নি বাড়িতে। আর বাবাও একা আছে, সেজন্য আমি ফটাফট করে চলে যাচ্ছি। আর কি গরম পড়েছে না, অবস্থা গরম, আমরা টোটো পাচ্ছি না এই গরমে। তো সিদ্ধ আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, বেগুন সিদ্ধ হয়ে গেলাম গরমে। মা তো আগে চলেছে, একটা টোটো পেয়েছি, তাই ভাবলাম যে টোটোটাকে আমি হাত দিয়ে ডাকছি। আর মা তো সেই মুখ ফুলে রেগে গেছে, কারণ হচ্ছে মা ভাবছিল মেন রোড থেকেই নিবে। ভাবলাম এখন যখন টোটো পেয়ে গেছে, তো আমি আবার অত কষ্ট করে গরমের মধ্যে মেন রোড থেকে নেওয়ার কী আছে। তো সেই জন্য এখানে টোটোতে করে আমরা চলে যাবো হচ্ছে মাধব মোড়। হ্যাঁ, মাধব মোড়ে গিয়ে তারপরে দেখি ওখানে যে গিয়ে পাপার কী আছে না আছে। বাবা ফোন করে নিয়েছিল এতক্ষণে যে কখন আসবো না আসবো। চলো ফটফট করে টোটোতে বসে নিই, বসে তারপরে দেখা হচ্ছে। টাটা। আমি টোটোতে বসে গেছি, আমি আর মা এসে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। মা তো সেই রেগে গেছে, কারণ ওই লোকটাকে যে নামতে হয়েছিল সেই জন্য মা পুরো রেগে গেছে, একদম বোম ফায়ার হয়ে গেছে। কারণ দেখেন টোটো ওখানে পেয়ে গেছি, সেজন্যই আমি মাকে বললাম তারা টোটোতে বসেই নিই। আর টোটোতে বসার পরে কি আরাম লাগছে, কারণ টোটোতে যে হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াটা মানে অপূর্ব হাওয়া, মানে সেই সুন্দর হাওয়া লাগছে, আর আরামও লাগছিলো। সেই জন্যে এখন ফটাফট করে বাড়ি চলে যাবো। আমি কিন্তু সেরকম কোনো মেকআপই করি না, তোমরা দেখতেই পেয়েছি, শুধু লিপস্টিক লাগিয়েছি, তাই মনে হচ্ছে যে মানে সব কোলে লিপস্টিকগুলো কোলে পড়ে যাচ্ছে, মানে এরকম ফিল হচ্ছে মানে গরমে। যাই হোক, স্নান যাত্রায় যদি গরম না হয় তাহলে কী হবে, অত হবেই না। আমি ঠাকুর কাছে প্রার্থনা করবো একটু বৃষ্টিটা দিও, তো সেটাই আমি বলতে যাচ্ছিলাম। আর গিয়ে দেখি, গিয়ে বাবা মা ঠাকুর ঘরে লাইট ফাইট জ্বালিয়ে, ওটাই মা বলছিলো যে লাইট ফাইট জ্বালানো হয়নি, সন্ধ্যা দিতে হবে, তারপরে আবার আরেকখানে কাজ আছে, সেখানেও যেতে হবে। মানে বললাম না, কোথাও বেরিয়ে শান্তি পাই না, কারণ সবখানে কাজের এত মানে চাপ থাকে, কোথায় কি শান্তি পাবো। তাহলে একবারে ঘরে গিয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। 2,000 years later. আমি তো বাড়িতে চলে আসছি, এখন যে ফ্রেশ হয়ে নিয়েছি, আর কোনো ব্লগিং করতে পারিনি। এসেই হাত মুখ ধুয়ে এখন বাজে প্রায় 9টা। এখন ঢুকলাম বাড়িতে, মানে অনেক প্রোগ্রাম এখন এসেছে, এখন একটু ফ্রেশ হবো। হাত পাটা ধুয়ে নিয়েছি, একটু হচ্ছে যে রিফ্রেশ, মানে গিয়ে কানেগুলো খোলা হয়নি এখন, ওগুলো খুলে নেবো। মা দিচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেলে ডিনার করবো, ডিনার করে একটু রেস্ট নিয়ে নেবো। সকালে ঘুমাই নিন, শরীরটা টায়ার্ড লাগছে, আচ্ছা। তো চলো, হ্যাঁ, তো মাখনটা দিক, খাওয়া দাওয়া দিয়ে নিই, তারপরে আর কি রাতে কোনো রকম খেয়ে একটু মানে বিছনা। ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ যেগুলি নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ, নতুন একটা ব্লগ নিয়ে। বাই, টাটা। বড়দের আশীর্বাদ নিয়ে আর ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা দেখতে থাকো। আশা করছি আমাদের খুব ভালো লাগলো। হ্যাপি স্নান যাত্রা। টাটা, বাই।